আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্বাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায়, ঐতিহাসিক বিভিন্ন গোষ্ঠীর শ্রেণী বিভাজন নিয়ে। আসলে এই শ্রেণী বিভাজন হচ্ছে ইতিহাস চর্চাকারীদের দৃষ্টিভঙ্গিগত পার্থক্যের উপরে নির্ভর করে ঐতিহাসিকদেরকে শ্রেণীভুক্ত করা হয়। বিষয়টা মধ্যে প্রবেশ করার আগে আমরা একটা উদাহরণ দিই। ধরো তোমরা কোনো একটা বই পড়লে কিংবা কোনো একটা সিনেমা দেখলে, সেই বইয়ের বিশেষ কোনো ঘটনা বা সেই সিনেমার বিশেষ কোনো ঘটনা নিয়ে যখন বন্ধুরা আলোচনা করছো, তখন দেখা গেল একই বিষয়কে বিভিন্ন আঙ্গিকে বা বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে বিভিন্ন বন্ধুরা তার ভালো মন্দ আলাদা আলাদা করে বিচার বিশ্লেষণ করছে। তাহলে ঘটনাটা এক, কিন্তু আলোচনার সময় তোমাদের মধ্যে দৃষ্টিভঙ্গির পার্থক্যের কারণে ওই একই ঘটনার বিচার বিশ্লেষণ আলাদা আলাদাভাবে উঠে আসছে। তেমনি ইতিহাস পড়ার সময়ও আমরা দেখব একটা বিশেষ কোনো ঐতিহাসিক ঘটনার ব্যাখ্যা বিভিন্ন ঐতিহাসিক বিভিন্নভাবে করছে। আসলে এর কারণ হচ্ছে ওই বিশেষ ঐতিহাসিক ঘটনাকে বিভিন্ন ঐতিহাসিকরা বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে বিচার বিশ্লেষণ করে তারা তাদের সিদ্ধান্ত জানাচ্ছেন। ঐতিহাসিকদের এই দৃষ্টিভঙ্গিগত পার্থক্যের জন্য একই ঘটনা, একই ঐতিহাসিক ঘটনা বিভিন্নভাবে আমাদের সামনে উপস্থিত হচ্ছে। তুলনামূলক এই ইতিহাস চর্চাকে কেন্দ্র করে আমরা ঐতিহাসিকদেরকে বিভিন্ন গোষ্ঠীতে ভাগ করি। আমরা আজকে সেই ঐতিহাসিক বিভিন্ন গোষ্ঠীগুলি সম্পর্কে বা তাদের বিভাজন সম্পর্কে জানব এবং কোন ঐতিহাসিক গোষ্ঠী কোন দৃষ্টিভঙ্গির ভিত্তিতে বিভিন্ন ঘটনার বিচার বিশ্লেষণ করেন তার উপরে নির্ভর করেই আমরা ঐতিহাসিক গোষ্ঠীগুলির নামকরণ স্থির করি। তো ঐতিহাসিক গোষ্ঠীর এই বিভাজন বিষয়ে আমরা প্রথমেই যে গোষ্ঠীর নাম করব বা আলোচনা করব সেটা হচ্ছে জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির দ্বারা প্রভাবিত ঐতিহাসিকগণ। জাতীয়তাবাদী ঐতিহাসিকরা তাদের নিজেদের দেশ এবং নিজেদের দেশের ঐতিহাসিক উপাদান, নিজেদের দেশের সভ্যতা সংস্কৃতি এবং নিজেদের দেশের বিভিন্ন সংগ্রাম, সেটা মুক্তি সংগ্রামও হতে পারে, ইত্যাদির উপর গুরুত্ব দিয়ে যখন ইতিহাস রচনা করেন তখন সেটাকে আমরা বলি জাতীয়তাবাদী ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি। অবশ্যই মনে রাখা দরকার, এই জাতীয়তাবাদী ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি সম্পূর্ণরূপে সাম্রাজ্যবাদী ঐতিহাসিকদের দৃষ্টিভঙ্গির বিপরীত। এই জাতীয়তাবাদী ধ্যান ধারণার ভিত্তিতে বিশ্লেষণকারী ঐতিহাসিক গোষ্ঠীর মধ্যে উল্লেখযোগ্য হলেন রমেশচন্দ্র মজুমদার, রমেশচন্দ্র দত্ত,
যদুনাথ সরকার, অমলেশ ত্রিপাঠী প্রমুখরা। এরপরেই আমরা আলোচনা করব সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গিতে যারা ইতিহাস আলোচনা করেন, অর্থাৎ সাম্রাজ্যবাদী ঐতিহাসিকগণ। সাম্রাজ্যবাদী ঐতিহাসিকদের দৃষ্টিভঙ্গি হচ্ছে সাম্রাজ্যবাদকে সমর্থন করা। এই সাম্রাজ্যবাদী ঐতিহাসিকরা যখন কোনো দেশের ইতিহাস চর্চা করেন বা আলোচনা করেন, তখন সেই দেশের দেশীয় সভ্যতা, সংস্কৃতি বা তাদের দেশের মুক্তি সংগ্রামের উপর গুরুত্ব আরোপ না করে নিজেদের সাম্রাজ্যবাদী স্বার্থ এবং সেই দেশের সাম্রাজ্যবাদী রাজনীতি, সংস্কৃতি ও অর্থনীতিকে প্রাধান্য দিয়ে ইতিহাস রচনা করেন। অর্থাৎ ভারতবর্ষের ইতিহাস চর্চার সময় যখন কেমব্রিজ গোষ্ঠীর ঐতিহাসিকরা কিংবা ব্রিটিশ ঐতিহাসিকরা নিজেদের দেশের স্বার্থের অনুকূলে দৃষ্টিভঙ্গি বজায় রেখে ভারতীয় ইতিহাস চর্চা করেন, তখন সেটা সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গিতে পরিণত হয়। এই সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গির ঐতিহাসিকদের মধ্যে আমরা স্টুয়ার্ট মিল, ভিনসেন্ট আর্থার স্মিথ এবং রুডিয়ার্ড কিপলিং প্রমুখদের নাম আলোচনা করতে পারি। প্রসঙ্গত বলা যায়, স্টুয়ার্ট মিল যেমন ভারতীয় ইতিহাস চর্চার সময় তিনি ভারতীয় ইতিহাসকে হিন্দু মুসলিম চেতনা এরকম ভাগ করেছিলেন এবং তিনি আধুনিক ইতিহাস বলতে ব্রিটিশদের আমলে ভারতের ইতিহাসকে বুঝিয়েছেন এবং সেখানে প্রতিটা ঘটনাবলীর বিচার বিশ্লেষণ তিনি ব্রিটিশদের স্বার্থের অনুকূলে ভাবনা নিয়েই ইতিহাস চর্চা করেছেন। আরেকটা ঐতিহাসিক গোষ্ঠী হচ্ছে মার্ক্সীয় ঐতিহাসিক গোষ্ঠী। এই মার্ক্সীয় ঐতিহাসিক গোষ্ঠী ইতিহাসের সমস্ত ভাববাদী ধ্যান ধারণাকে বাদ দিয়ে তারা বস্তুবাদী ও দ্বন্দ্বমূলক বস্তুবাদের দৃষ্টিভঙ্গিতে ইতিহাস আলোচনা করেন। তারা পৃথিবীর নানা ঘটনাকে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিতে এবং দ্বন্দ্বমূলক এবং বস্তুবাদী দৃষ্টিভঙ্গিতে বিচার বিশ্লেষণ করেন, যে কারণে রুশ বিপ্লব বা তার পরবর্তী সময়ে ইতিহাস চর্চা বা ইতিহাস চর্চার ক্ষেত্রে এই মার্ক্সবাদী গোষ্ঠী বিশেষভাবে মার্ক্সীয় দর্শনের উপরে ভিত্তি করে পৃথিবীর নানা ঘটনাবলীর বিচার বিশ্লেষণ করেছিলেন। মার্ক্সীয় দৃষ্টির উপর নির্ভর করে ইতিহাস চর্চার জন্য এই গোষ্ঠীকে মার্ক্সীয় ঐতিহাসিক গোষ্ঠী বলা হয়। আরেকটা রয়েছে কি, তার আগে মার্ক্সীয় ঐতিহাসিক গোষ্ঠীর দু একজনের উদাহরণ দেব। ভারতবর্ষে যেমন রয়েছেন রজনীপাম দত্ত, ইরফান হাবিব, রমিলা থাপার প্রমুখরা। অ্যানাল ঐতিহাসিক গোষ্ঠীর ঐতিহাসিক গণের একটা গোষ্ঠী রয়েছে, মূলত ফ্রান্সে এদের জন্ম। এই অ্যানাল গোষ্ঠীর ঐতিহাসিকরা আসলে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিকে গ্রহণ করেন, কিন্তু মার্ক্সীয় দৃষ্টিভঙ্গির গ্রহণ করা সত্ত্বেও তারা ঐতিহাসিক ঘটনাবলীর পশ্চাতে অর্থনীতি অপেক্ষা সমাজ এবং সংস্কৃতির উপর বেশি গুরুত্ব আরোপ করে। এই জন্য এই গোষ্ঠীকে অ্যানাল গোষ্ঠী নামে স্বীকৃতি দেওয়া হয়। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মার্ক ব্লক। এবার রয়েছে প্রত্যক্ষবাদী ঐতিহাসিক। মূলত ঊনবিংশ শতকের ইতিহাস চর্চাতে এই প্রত্যক্ষবাদ বা পজিটিভিজম
বিশেষ স্থান অধিকার করেছিল। এই ঐতিহাসিকরা যে কোনো ঘটনা, মানে ঐতিহাসিক ঘটনার বিশ্লেষণ তারা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে করে থাকেন, এবং ইতিহাসের মধ্যেও তারা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রয়োগ ও ব্যাখ্যা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে করে থাকেন। প্রত্যক্ষবাদী ঐতিহাসিক যারা ছিলেন তাদের মধ্যে বিশেষ করে দুজনের নাম উল্লেখ করা যায়, কোথ এবং বার্কলে। এছাড়া রয়েছে খুব গুরুত্বপূর্ণ একটা গোষ্ঠী, নিম্নবর্গীয় বা সাবলটার্ন ঐতিহাসিক গোষ্ঠী। আমরা জানি দীর্ঘদিন ধরে ইতিহাস চর্চার ক্ষেত্রে আমরা মনে করি বিখ্যাত উচ্চ স্তরের ব্যক্তিবর্গের দ্বারাই ইতিহাস নিয়ন্ত্রিত হয় এবং তাদের আলোচনাই হচ্ছে ইতিহাসের আলোচনা। কিন্তু বর্তমানে কিন্তু এই ধারণা ত্যাগ করা হয়েছে। আসলে বর্তমানে ইতিহাসের আলোচনা বলতে মনে করা হয় সমগ্র মানব সভ্যতার বা মানব সমাজের ইতিহাস। আর এই মানব সমাজের অন্তর্ভুক্ত হচ্ছেন বেশিরভাগই আপামর সাধারণ জনগণ। এই আপামর সাধারণ জনগণের জীবন জীবিকা, তাদের সংগ্রাম, তাদের সমাজ সংস্কৃতি ইত্যাদির উপরে গুরুত্ব দিয়ে যে ঐতিহাসিকরা ইতিহাস রচনা করেন তাদেরকে আমরা বলি নিম্নবর্গীয় ইতিহাস চর্চাকারী বা সাবলটার্ন ঐতিহাসিক গোষ্ঠী। এই গোষ্ঠীর মধ্যে উল্লেখযোগ্য ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, গৌতম ভদ্র, রঞ্জিত গুহ প্রমুখরা। আরেকটা বিভাজন রয়েছে, সেটা হচ্ছে উত্তর আধুনিক যুগের ইতিহাস চর্চাকারী গোষ্ঠী। এই উত্তর আধুনিক বলতে আমরা মূলত বুঝি আধুনিকতাবাদ, এর পরবর্তী অবস্থা। উত্তর আধুনিকতাবাদে জীবন জগতের ইতিহাস এবং সংস্কৃতি আলোচিত হয় এবং এখানে স্থাপত্য, ভাস্কর্য, সাহিত্য, চিত্রকলা, ভাষা সংস্কৃতি, রাজনীতি, মার্ক্সীয় চিন্তাভাবনা এবং অন্যান্য দর্শন চিন্তা সব কিছু মিলিয়ে এই মতবাদ, মানে এই মতবাদকারী গোষ্ঠী তৈরি হয়েছে। উত্তর আধুনিক ঐতিহাসিকরা আধুনিকতাবাদের সমালোচনা এবং তার বিরোধিতাও করেন। আসলে আমরা বলতে পারি যে এই উত্তর আধুনিক যুগের ইতিহাস চর্চাকারীরা প্রকৃতপক্ষে পূর্বে যে সমস্ত গোষ্ঠীর আলোচনা করলাম তাদের সমস্ত দৃষ্টিভঙ্গির মধ্যে সামঞ্জস্য রচনা করে ইতিহাস আলোচনায় বিশ্বাসী। এই গোষ্ঠীকে আমরা বলি পোস্ট মডার্নিস্ট হিস্টোরিয়ান। এই হচ্ছে